আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের HTML পর্বে আজকে সপ্তম পর্ব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের গুরুত্বপূর্ণ এপিসোডে আমরা যে বিষয়টা দেখব, HTML দিয়ে কিভাবে লিস্ট তৈরি করতে হয়। তো বরাবরের মতো আমি আমার ফোল্ডার এবং ফাইল তৈরি করে নিয়েছি। ভিজুয়াল স্টুডিও কোডে এটা ওপেন করে লাইভ সার্ভারে আমরা কোড করে দেখব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। HTML5 ফরম্যাটের যে কোডগুলো যেভাবে লিখতে হয় আমরা সেটা প্রথমে লিখে নেই। HTML আমাদের যে মূল স্ট্রাকচার যেটা আছে HTML, আমরা HTML এর ফার্স্ট স্ট্রাকচারটা নিয়ে নিলাম। আজকে আমরা যেটা করব সেটি হচ্ছে HTML দিয়ে কিভাবে লিস্ট করতে হয়। তো বলে রাখি, লিস্ট হচ্ছে HTML দিয়ে লিস্ট করতে হলে আমাদেরকে জানতে হবে HTML আসলে লিস্ট করা যায় কতভাবে। HTML দিয়ে লিস্ট করা যায় হচ্ছে তিনভাবে। একটি হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর একটি হচ্ছে ডেফিনেশন লিস্ট। তো চলুন আমরা দেখার চেষ্টা করি এই এপিসোডে কতগুলো লিস্ট আমরা দেখতে পারি। যদি সম্ভব হয় তিনটাই দেখাবো, না হলে অন্তত দুইটা দেখাবো। পরের এপিসোডে পরেরটা দেখাবো। তো আমরা এখানে হেডলাইনটা দিয়ে দেই যে HTML টিউটোরিয়াল লিস্ট। টিউটোরিয়াল অফ লিস্ট। আমরা টাইটেল দিয়ে দিলাম, দেন এর ভিতরে আমরা একটি h1 ট্যাগ দিয়ে আমরা লিখি, আমরা শুধুমাত্র একটি হেডলাইন দিয়ে দেই লিস্ট। তো লিস্ট আসলে কতগুলো আছে আমরা সেটা এখানে দেখে নেই। কোনো ভূমিকা ছাড়াই আমরা একটি লিস্টের সিস্টেমটা দেখি। আমি বলেছিলাম অর্ডার লিস্ট, তারপরে আনঅর্ডার লিস্ট, আর লাস্ট ওয়ান হচ্ছে ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্ট। তো লিস্ট মূলত এই তিনটা। আমরা জেনে নিলাম যে লিস্ট তিনটা, একটি হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডেফিনেশন লিস্ট। আমরা যদি এখানে একটু কারেকশন করি, এখানে তো শুরুতেই আমরা অর্ডার লিস্টের ফরম্যাটটা দেখব। যদিও আমি এখানে অর্ডার লিস্টের ফরম্যাটটা অলরেডি লিখে ফেলেছি। অর্ডার লিস্ট করতে হলে আমরা এখানে দ্বিতীয় হেডলাইনটা দেই h2। h2 নামে আরো একটি হেডলাইন আমরা ক্রিয়েট করি। এখানে লিখব হচ্ছে অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে হচ্ছে OL। O ফর হচ্ছে অর্ডার, L ফর হচ্ছে লিস্ট। আমরা কি লিখব? OL। এই OL ট্যাগটা শুরু করব এবং OL ট্যাগ শেষ করব। একটু দেখিয়ে দেই যে এই OL ট্যাগটা শুরু করেছি এবং OL ট্যাগ শেষ করেছি। তো এর ভিতরে আমাদের হবে হচ্ছে লিস্টের যে আইটেমগুলো সেটি হচ্ছে LI। হ্যাঁ, LI ফর হচ্ছে লিস্ট আইটেম। তো লিস্ট আইটেমও সেম একইভাবে শুরু এবং শেষ হবে। আর আমি এর ভিতরে যা লিখব সেটি হচ্ছে
অর্ডার লিস্ট আকারে প্রকাশ করবে। অর্ডার লিস্ট আকারে প্রকাশ করবে হয়তো সিরিয়াল হবে, সেটি 1 2 3 অথবা এ বি সি অথবা রোমান সংখ্যায় যে কোনো একটি ভাবে সেটা অর্ডার আকারে অর্থাৎ লিস্ট আকারে প্রকাশ করবে। এই ফরম্যাটে যদি আমরা HTML এ অর্ডার লিস্টটা লিখি, প্রথমে হচ্ছে ওএল, তারপরে হচ্ছে ওএল শেষ হবে, ও ফর হচ্ছে অর্ডার, এল ফর লিস্ট, আর এলআই হচ্ছে লিস্ট আইটেম। এখানে যে আইটেমগুলো থাকবে সেই আইটেমগুলো আমরা এখানে লিখব। তো আমি যদি এখানে লিখি যে প্রথমে হচ্ছে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি, তারপরে যদি লিখি যে জেএস দ্যাটস মিন জাভা স্ক্রিপ্ট, তারপরে যদি লিখি জাভা, তারপরে যদি লিখি পাইথন, তারপরে যদি লিখি কোটলিন। হ্যাঁ, বেশ, আমরা কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখেছি। এটা যদি আউটপুট দেখতে চাই তাহলে অর্ডার লিস্টের আউটপুটটা আসবে হচ্ছে এভাবে যে 1 2 3 4 5, আমরা 5টা অর্ডার লিস্টের যে আইটেম লিখেছি সেটা সিরিয়ালে 5টা অর্ডার লিস্টের আইটেমটা চলে এসেছে। সেম একইভাবে আমরা যদি আনঅর্ডার লিস্টটা লিখি তাহলে আমরা একটু দেখে ফেলি। আনঅর্ডার লিস্টটা লেখি হচ্ছে ইউএল। আমরা এই টুতে আর একটা হেডলাইন দিয়ে লিখি যে আনঅর্ডার লিস্ট। আমরা এখানে আরো একটা, যদি অর্ডার লিস্ট আমরা বুঝে থাকি তাহলে আনঅর্ডার লিস্টটাও অনেক সহজ। আমরা সেটি যদি এখানে দেখার চেষ্টা করি, যে অর্ডার লিস্টের মতোই শুরুতে আমাদেরকে দিতে হবে ইউএন, ইউ আনঅর্ডার লিস্ট, ইউএল, ইউ ফর আনঅর্ডার, এল ফর লিস্ট, ইউ ফর আনঅর্ডার, এল ফর লিস্ট। একইভাবে ওএল এর মতো, ওএল যেমন শুরু করেছি এবং শেষ করেছি, ইউএলও ঠিক একইভাবে শুরু এবং শেষ করে এর ভিতরে লিস্ট আইটেমগুলো আমাদেরকে লিখতে হবে। যদি এর ভিতরে আমরা লিস্ট আইটেমগুলো সেম একইভাবে এলআই শুরু করে শেষ করে এর ভিতরে যা লিখবো সেটি হচ্ছে আনঅর্ডার লিস্ট আকারে ব্রাউজারে শো করবে। তো এখানেও যদি আমরা লিখি যে HTML, তারপরে CSS, তারপরে যদি লিখি বুটস্ট্র্যাপ, তারপরে যদি লিখি W3 CSS, এটা যদি আমরা ব্রাউজারে রিলোড দিয়ে দেখি তাহলে দেখব যে এই লিস্টটা প্রকাশ পেয়েছে, বাট এখানে কোনো অর্ডার ক্রিয়েট হয়নি। খেয়াল করে দেখেন, এখানে লিস্টগুলো ঠিকই শো করছে কিন্তু কোনো অর্ডার ক্রিয়েট করেনি, অর্থাৎ এখানে গোল বৃত্ত আকারে শো করছে। তো আমরা দেখতে পেলাম হচ্ছে তিন প্রকারের লিস্টের মধ্যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। আমরা ডেফিনেশন লিস্টটা দেখিনি। তো এবার যদি আমরা ডেফিনেশন লিস্টটা দেখি এবং এই লিস্টগুলোর বিস্তারিত আমরা দেখব ইনশাআল্লাহ। ডেফিনেশন লিস্টে যদি চলে যাই যে H2, আমরা আর একটা হেডলাইন ক্রিয়েট করি, ডেফিনেশন লিস্ট। আমরা ডেফিনেশন লিস্ট লিখতে হলে সরি টু সে এখানে ট্যাগটা ক্লোজ হয়নি, আমরা ক্লোজ করে দিলাম ট্যাগটা।
তো ডেফিনেশন লিস্টের প্রথমেই ওএল যেভাবে আমরা শুরু করেছি এবং শেষ করেছি অর্ডার লিস্টের ক্ষেত্রে, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ইউএল শুরু করে শেষ করেছি, তার ভিতরে লিস্টগুলো দিয়েছি। ঠিক ডেফিনেশন লিস্টের মধ্যেও আমরা ডিএল ডেফিনেশন লিস্ট এটা আমরা শুরু করব এবং শেষ করব। এর ভিতরে আমাদের থাকবে হচ্ছে ডিটি দ্যাটস মিন হচ্ছে ডেফিনেশন টার্ম, অর্থাৎ কিসের ডেফিনেশন, সেটি হচ্ছে আমরা যদি এখানে লিখি যে HTML, তো HTML এই লেখাটা হচ্ছে শর্ট ফরম্যাটে। এটার আসলে ডেফিনেশনটা কি ছিল সেটা যদি আমরা পরবর্তী ট্যাগের মধ্যে আমাদেরকে বলে দিতে হবে ডিডি, এই ট্যাগের মাধ্যমে আমাদেরকে বলে দিতে হবে যে এটা আসলে কিসের, HTML দিয়ে আমরা কি বোঝাতে চেয়েছি সেটি হচ্ছে ডিডি ট্যাগ শুরু হবে এবং শেষ হবে। তাহলে এখানে হবে হাইপার, H ফর হাইপার টেক্সট মার্ক আপ, hypertext markup language, hypertext markup language এটা হচ্ছে আমাদের ডেফিনেশন লিস্টের সিস্টেম। আমরা ডিএল যে ট্যাগটা প্রথমে ডিএল ট্যাগ দিয়ে শুরু করে ডিএল ট্যাগ শেষ করব, এর ভিতরে আমাদের দুইটা ট্যাগ ইউজ হবে, একটি হচ্ছে ডিটি এবং ডিডি। ডিটি হচ্ছে ডেফিনেশন টার্ম আর ডিডি হচ্ছে ডেফিনেশন লিস্টের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা আমরা প্রকাশ করার জন্য ইজ লিস্ট ডেফিনেশন এটা, অর্থাৎ প্রত্যেকটা লিস্টের ডেফিনেশনটা এখানে শো করবে। তো আমরা যদি এখানে ছোট্ট একটা ট্যাগ লিখে সেটার যদি কি বলে রিলোড দেই তাহলে দেখতে পাবো যে এইখানে আমরা যে HTML-টা লিখেছি সেটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আকারে সেটা শো করছে। সো একইভাবে যদি সেটা হয়, আমরা নেক্সট যদি আর একটা খেয়াল করে দেখো, আরও একটা যদি এখানে ডেফিনেশন টার্মটা ইউজ করি, সেটি হচ্ছে আমরা যেমন লিখেছিলাম জেএস, এটার ফুল মিনিংটা যদি এখানে জানতে চাই তাহলে আমাদেরকে ডিডি ডেফিনেশনের মধ্যে দিতে হবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আমরা যদি রিলোড দিই তাহলে আমরা এখানে দেখতে পাবো আমাদের লিস্টটাকে যে জেএস, দেখো HTML এবং এখানে HTML এর ফুল যে ডেফিনেশন সেটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ জেএস, এটা জাভাস্ক্রিপ্ট। তো প্রাথমিক লিস্টের যে ধারণাগুলো সেগুলো অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা এই লিস্ট সংক্রান্ত আরও যদি অ্যাডভান্স লেভেলের তথ্য জানতে চাই তাহলে সেটি হবে হচ্ছে যে এই যে লিস্টগুলো আছে সেই লিস্টগুলোর ক্ষেত্রে ধরো এতক্ষণ যেভাবে আমরা লিখেছি স্বাভাবিকভাবে সেটি হচ্ছে এভাবে লিখলে অর্ডার লিস্টের ক্ষেত্রে 1 2 3 4 5 এবং আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এই যে বৃত্তাকার সার্কেল যে আসছে সেটি চলে আসবে। তো যদি আমাদের প্রয়োজন পড়ে কখনো যে এই অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা 1 2 3 দিয়ে না শুরু করে ABC বা রোমান সংখ্যায় বা অন্য কোনো উপায় করব, তাহলে আমরা কি করব? তো চলো সেই বিষয়টা দেখে ফেলি। এখান থেকে আমাদের ব্রাউজারটা যদি ক্লিয়ার করে নেই, যতটুকু আমরা লিখেছি লিস্টের ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অর্ডার লিস্ট দিয়ে শুরু করেছি, অর্ডার লিস্টটা শেষ করব, সেটি হচ্ছে অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা এখানে লিখি অর্ডার লিস্ট ডিটেইলস, অর্ডার লিস্ট ডিটেইলস। আমরা অর্ডার লিস্টের ডিটেইলস গুলো দেখব। অর্ডার লিস্টের ডিটেইলস গুলো যদি দেখতে চাই তাহলে
এখান থেকে শুরুতেই আমাকে লিখতে হবে হচ্ছে ওএল, আমরা অলরেডি এটা জেনে ফেলেছি। ওএল হচ্ছে ও ফর অর্ডার, এল ফর লিস্ট, তাহলে এলআই লিস্ট আইটেম। সো এখানে যদি হয় যে আমরা প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজগুলি লিখেছি সেগুলো যদি লিখি যে পিএইচপি, তারপরে জাভাস্ক্রিপ্ট, জাভা, দেন পাইথন। হ্যাঁ, আমি এখানে কপি করতেছি, কন্ট্রোল মনে রাখতে হবে কন্ট্রোল ডি, অর্থাৎ ট্যাগের যে কোনো এক জায়গায়, এখানে এই ট্যাগ এর যে কোনো এক জায়গায় কার্সর থাকা অবস্থায় কন্ট্রোল ডি দিলে সেটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো এরপরে আমরা যদি লিখি কোটলিন, দেন আমাদের এই যে লিস্ট আইটেমটা স্বাভাবিকভাবে এটা ব্রাউজারে যদি আমরা রিলোড দেই তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটি হচ্ছে যে লিস্টটা শো করছে 1 2 3 4 5 এভাবে, কিন্তু আমরা চাচ্ছি যে এই লিস্টটা হবে হচ্ছে কিভাবে এ বি সি। তাহলে সেটা আমাদেরকে কি করে দিতে হবে, সেটি হচ্ছে এই যে অর্ডার লিস্ট যে ট্যাগটা আছে, এই অর্ডার লিস্টের ট্যাগের মধ্যে আমাদেরকে এটা টাইপটা বলে দিতে হবে। এখানে লিখতে হবে হচ্ছে টাইপ দিয়ে এখানে বলে দিতে হবে যেটা কোন টাইপের হবে। তো এখানে টাইপ লেখার সাথে সাথে দেখো আমাদের যে এডিটর সেটা সাজেশন করছে যে 1 2 এ বিভিন্ন ধরনের, এখানে খেয়াল করে দেখো বিভিন্ন ধরনের সাজেশন শো করছে, অর্থাৎ আমরা এখান থেকে যেটা সিলেক্ট করে দিব সেটা শো করবে। সাপোজ আমরা যদি এখানে ক্যাপিটাল লেটার এ দিয়ে দেই এবং এটাকে রিলোড করি তাহলে দেখতে পাবো যে এই লিস্টটা চেঞ্জ হয়ে এ বি সি ডি ই হয়ে গেছে। সো একইভাবে এখানে টাইপটা যদি আমি চেঞ্জ করে রোমান সংখ্যায় যদি লিখি এ চেঞ্জ করে এবং রিলোড দিয়ে দেই তাহলে দেখতে পাবো যে সেটি চেঞ্জ হয়ে রোমান সংখ্যায় 1 2 3 4 5 এভাবে চলে এসেছে। এখানে চেঞ্জ করে তুমি যদি স্মল লেটার এ দিয়ে দাও তাহলে টাইপ অনলি অর্ডার লিস্ট ট্যাগের মধ্যে টাইপটা চেঞ্জ করে রিলোড দিলেই সেটা চলে আসবে ব্রাউজারে যে লিস্টের ধরনটা কিভাবে হবে অর্ডার লিস্টে, সেটা 1 2 3 তে হবে, এবিসি তে হবে না রোমান সংখ্যায় হবে, সেটা সেই ধরনটা বলে দিতে হবে। দেন যদি এমন হয় যে না তোমার লিস্টটা এখানে যেভাবে 1 2 3 তে ছিল 1 2 3 তেই থাকবে, লিস্টটা 1 2 3 ছিল 1 2 3 তেই থাকবে, বাট সেটি হবে হচ্ছে 10 থেকে 5 থেকে বা যে কোনো একটা, অর্থাৎ এখানে যে লিস্টটা শুরু হয়েছে সেটি হচ্ছে 1 থেকে। আমরা যদি ব্রাউজারে রিলোড দিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে এই লিস্টটা শুরু হয়েছে 1 2 3 4 5, বাট কেউ চাচ্ছে যে লিস্টটা শুরুই হবে 5 থেকে, অর্থাৎ বা 3 থেকে বা 4 থেকে, যে জায়গা থেকেই শুরু হোক না কেন সেটা বলে দিতে হবে তোমাকে। এখানে এই ট্যাগের মধ্যেই স্টার্ট, মানে স্টার্টটা কত থেকে শুরু হবে সেটা আমাদেরকে এখানে বলে দিতে হবে। ধরো আমি বলে দিলাম এখানে স্টার্টটা 4 থেকে শুরু হবে, লিস্টটা শুরুই হবে কত থেকে 4 থেকে, তাহলে এখানে আমরা ব্রাউজারে দেখতে পারবো যে 4 থেকে শুরু হয়েছে, 4 5 6 7 8, অর্থাৎ তুমি এখান থেকে যে সংখ্যাটা বলে দিবে সেই সংখ্যা থেকে লিস্টটা স্টার্ট হবে। সো একইভাবে এখানে যদি এখন ক্যাপিটাল লেটার এ দেই এবং স্টার্ট যদি 4 হয় তাহলে খেয়াল করে দেখবা যে আমাদের আসবে এ বি সি ডি, অর্থাৎ ডি থেকে লিস্টটা শুরু হবে। অর্থাৎ যেহেতু স্টার্ট 4 আমরা এখানে সংখ্যা ব্যবহার করব অবশ্যই। যদি কোনো লেটার ইউজ করে লিস্ট করি এবং সেটা যদি আমরা কোন লেটার থেকে শুরু করতে চাচ্ছি সেই লেটারটা কত নাম্বারে, এ বি সি ডি ই, এই লেটারটা আছে হচ্ছে 4 নম্বরে। সো আমরা এখানে স্টারটা অবশ্যই ডি না দিয়ে সেটা দিব হচ্ছে কি ওই লেটারটা কত নাম্বার সিরিয়াল হোল্ড করে সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দেব। আশা করি অর্ডার লিস্টের যে সিরিয়াল বিষয়টা এটা ক্লিয়ার হয়ে গেছে।
এবার আমরা আনঅর্ডার লিস্টে যদি আসি, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ঠিক এরকম আমরা এই লিস্টটাকেই যদি ডুপ্লিকেট করে নেই, আনঅর্ডার লিস্টের আমরা দেখার জন্য যা আছে হুবহু পুরো লিস্টটাই কপি করে আমরা আমাদের নিচে পোস্ট করে, শুধু যেহেতু অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের মধ্যে এই একটা ট্যাগ চেঞ্জ করে দিলেই হয় ইউএল, এবং আমরা এন্ডিং ট্যাগ যেটা আছে সেটাও ইউএল করে দিতে হবে। তাহলে বাকি যেগুলো আছে সেগুলো ঠিক থাকলেই ওকে। তো এখানে এটা চেঞ্জ করে আমরা ফার্স্ট রিলোড যদি দেই এবং আমাদের এখানে হেডলাইনটা চেঞ্জ করে যদি দিই, একটি H2 হেডলাইন চেঞ্জ করে দিই আনঅর্ডার লিস্ট ডিটেইলস। আমরা যদি আনঅর্ডার লিস্টের ডিটেইলস যদি দেখতে চাই তাহলে নরমালি আমাদের যে এখন যেটা আছে সেটি ব্রাউজারে হুবহু ওইটাই শো করবে। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আগে যেটা শো করেছিল সেটি আমরা চাচ্ছি যে এটা ঠিক এই বৃত্তাকারে যেভাবে গোল ভরাট করে আছে এভাবে শো করবে না, একটু ভিন্ন এর, অর্থাৎ সার্কেল হবে কিন্তু মাঝখানে ফাঁকা থাকবে। সেটি হচ্ছে এই আনঅর্ডার লিস্টের এখানেও টাইপ, তিনটা টাইপ আছে। আর একটি হচ্ছে ডিস্ক যেটা এখন শো করছে ডিফল্ট ভাবে, আরেকটি হচ্ছে সার্কেল, আরেকটি হচ্ছে স্কোয়ার। তো টাইপ যদি আমরা এখানে দিয়ে দেই, টাইপ আমরা এখানে সার্কেল টাইপ যদি দিয়ে দেই, যে টাইপ সার্কেল, তাহলে দেখতে পারবো যে লিস্টটা আছে এই লিস্টটাই আমাদের যে কালো কালো বৃত্তগুলো আছে এগুলো চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে মাঝখানে ফাঁকা হয়ে যাবে। সার্কেল, আমরা সার্কেল বানানটা ভুল করেছি। সার্কেল বানান কি? CIRCLE, সার্কেল। আমরা রিলোড দিলে আমরা এটার আউটপুটটা দেখতে পাচ্ছি যে ঠিক কালো বৃত্তটা চেঞ্জ হয়ে এটি মাঝখানে ফাঁকা হয়ে গেছে। সো এটার যদি আমরা টাইপটা চেঞ্জ করে যদি আবার সার্কেল, এই যে সার্কেল এটা চেঞ্জ করে যদি এবার স্কোয়ার লিখি তাহলে দেখব যে স্কোয়ার মানে চারটা বাহু পরস্পর, চারটা বাহু সমান হবে চারদিকে, অর্থাৎ চতুর্ভুজ আকৃতি হয়ে যাবে। সেটি হচ্ছে SQUAR, স্কোয়ার। আমরা যদি স্কোয়ার দেই টাইপটা তাহলে এই বৃত্তটা চেঞ্জ হয়ে স্কোয়ারের মতো হয়ে যাবে। এই যে স্কোয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্কোয়ারের মতো হয়ে গেছে। আর যদি কোনো কিছু না লিখি তাহলে ডিফল্ট যেটা থাকে সেটি হচ্ছে ডিস্ক, ঠিক, DISC, এটি হচ্ছে ডিফল্ট। অর্থাৎ এটা লিখলেও মানে আসবে যে রেজাল্ট, না লিখলেও সেম একই রেজাল্ট আসবে, অর্থাৎ কালো বৃত্তাকার গোল ভরাট হয়ে এটা ব্রাউজারে শো করবে। তো অর্থাৎ এবার আমরা দেখব হচ্ছে লিস্টের মধ্যে কিভাবে লিস্ট তৈরি করতে হয় সেই বিষয়গুলো দেখি। হ্যাঁ, যেটাকে আমরা বলি হচ্ছে নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট, সাপোজ ধরে নিলাম যে এখানে প্রথমে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে একইভাবে নেস্টেড করতে হয়। সো একটা দেখাইলেই আর একটা আশা করি আপনারা করতে পারবেন। এখানে প্রয়োজন হতে পারে যে আমি ওয়েব একটা লিস্ট আইটেম যদি আমরা নেই, যে এখানে নিলাম হচ্ছে কফি, আমরা কফি নামে একটা লিস্ট আইটেম যদি নেই এখানে, তো এইটা যদি ব্রাউজারে দেখি যে কফি নামে একটি লিস্ট তৈরি হয়েছে 1 নম্বরে। এখন এরপরে আরেকটা লিস্ট যদি তৈরি করি সেটি হচ্ছে, এটা হচ্ছে অর্ডার লিস্ট, হচ্ছে ভেরি সিম্পল, এটা আগেও দেখেছি আমরা।
শুরুতেই টি নামে একটা লিস্ট আইটেম নিয়ে নিলাম। আর আরও একটা লিস্ট যদি আমরা এখানে তৈরি করি সেটি হচ্ছে ড্রিঙ্ক নামে একটি লিস্ট তৈরি করলাম। তো এখন এই লিস্টের আন্ডারে আপনি আমাদের দরকার পড়তে পারে, আমার দরকার পড়তে পারে সেটি হচ্ছে যে কফি, কত ধরনের কফি আছে। সাপোজ এখানে হচ্ছে ব্ল্যাক কফি হতে পারে, হট কফি হতে পারে, গ্রিন কফি হতে পারে, বিভিন্ন ধরনের যদি কফি হয় তাহলে আমরা এখানে এই যে ওয়েলটা শুরু হয়েছে এই ওয়েলের মধ্যে আমি যদি এখানে চাই যে একটি আরেকটা অর্ডার লিস্ট হবে, তাহলে এখানে আমি এইটার ভিতরে এই কফির পরে আর ওয়েলটা এলআইটা শেষ না করে আমরা এর ভিতরে আরেকটা ওয়েল দিব এবং এর ভিতরে আবার আমরা একটা লিস্ট আইটেম তৈরি করব। এখানে লিখব হচ্ছে হট কফি। আমরা যদি এখানে লিখি হট কফি, সেম ভাবে হচ্ছে যদি লিখি যে কোল্ড কফি এবং এটা যদি ব্রাউজারে গিয়ে রিলোড হয় তাহলে দেখতে পাবো যে আমাদের ঠিক এই কফি লিস্টের আন্ডারে আরো দুইটা লিস্ট তৈরি হয়েছে। একইভাবে আমরা টি এর আন্ডারে তৈরি করতে পারবো এবং ড্রিঙ্কের আন্ডারেও তৈরি করতে পারবো এবং এখানে লিস্টের আন্ডারে অর্ডার লিস্ট হয়েছে। আমি যদি এখানে ওয়েলটাকে চেঞ্জ করে ইউএল দিয়ে দেই তাহলে কিন্তু এটা আনঅর্ডার লিস্ট তৈরি হবে, অর্থাৎ এখানে আমি যেভাবে চাইবো ঠিক সেইভাবে লিস্টটা ক্রিয়েশন হবে। সো আমরা রিলোড দিলে দেখবো যে এটা অর্ডার লিস্ট থেকে আনঅর্ডার লিস্টে চলে গেছে। সো একইভাবে আমরা যদি চাই যে না এইখানে আরো একটা এইটার মধ্যে আরো একটা লিস্ট, তাহলে আমরা কি করব, এই যে কফি, কোল্ড কফি, এই কোল্ড কফিকে এখানে খেয়াল করে দেখেন যে এলআই শুরু হয়েছে এবং এলআই শেষ হয়েছে। তো এটার আন্ডারে আমরা আরো একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি, তখন আমরা কি করব, এই শেষে যে এলআইটা আছে এটাকে এন্টার দিয়ে নিচে নামিয়ে দিব, দিয়ে এর ভিতরে আমি যদি চাই অর্ডার লিস্ট তৈরি করতে তাহলে ওএল দিব, আর আমি যদি চাই যে আনঅর্ডার লিস্ট তৈরি করতে তাহলে ইউএল দিব এবং এটাকে এন্টার দিয়ে নিচে নামিয়ে দিয়ে আবার আমরা একটা লিস্ট আইটেম তৈরি করে দিব। যে ধরেন কেউ একজন অর্ডার দিল যে কোল্ড কফি 3 কাপস, 3 কাপস কোল্ড কফি। এটা যদি আমরা ব্রাউজারে গিয়ে দেখি তাহলে দেখতে পারবো যে এটার আন্ডারে আরো একটা অর্ডার লিস্ট। তো সেম একইভাবে এটা আন্ডারে আমরা নেস্টেড আকারে যত খুশি তত লিস্ট তৈরি করতে পারবো। তো আজকে এই ছিল লিস্ট নিয়ে আজকের টিউটোরিয়াল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে এবং যে কোনো প্রবলেম হলে কমেন্টস করে জানাতে হবে। আশা করি প্রবলেমগুলো যে কোনো টিউটোরিয়ালে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো নতুন টিউটোরিয়াল আসলে সাথে সাথে পেয়ে যাবেন যদি বেল আইকনটাকে প্রেস করে রাখেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, দেখা হবে আবার নতুন পর্বে।